মায়ের মতো ভালোবাসার জায়গা আর যেন কোথাও হয় না। সারা পৃথিবীর মধ্যে মাই একমাত্র ভরসা ভালোবাসার জায়গা। যার মা নেই তার মতো পৃথিবীতে অন্ধকার বলে কিছুই নেই। তো মা এসেছিল, কটা দিন খুব আনন্দে ছিলাম। সব কিছু কাজ মা, রাইকে খাওয়ানো, স্নান করানো, রান্না সব কিছুই মা করেছে। কিন্তু মাঝে মাঝে আমিও করেছি যে মা তুমি তো বাড়িতে করেই আসো, কটা দিন একটু রেস্ট করো, কিন্তু মা চুপি চুপি করেছে। আর আজকে মায়ের যাওয়ার দিন, মা ব্যাগ গুছিয়ে রেডি, আজকে মা যাবে। এবার সবাইকে ট্রেনে তুলে দিতে যাব আমরা। তো সবাই রেডি হয়ে গেছে, পিসি রেডি হয়ে গেছে, টোটো এসে গেছে, সবাই চলে যাবে। আর ভীষণ কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে মায়ের সাথে যদি চলে যেতে পারতাম। কিন্তু এটাই তো পৃথিবীর নিয়ম, এটাই তো বিধির বিধান যে মেয়েদের বিয়ে হলে মেয়েরা বাবা মায়ের থেকে অনেক দূরে থাকে। আর সত্যি এতটা দূরে থাকি বলে সবসময় যেতেও পারি না, খুব কষ্ট হয় সবার জন্য। তো আমরা চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশনে, এখনই ট্রেন ঢুকে যাবে, টাইম হয়ে গেছে। তো মাকে পিসিকে আগে ভালোভাবে ট্রেনে তুলে দিই, তারপরে হচ্ছে। তো ভীষণ কষ্ট হচ্ছে। তো সবাই একটু বসেছি, এখানে ট্রেনও ঢুকে গেছে স্টেশনে। খুব ভয় হচ্ছিল যে ঠিকমতো যেতে পারবে কি না, কিন্তু দুটো বয়স্ক লোক আর বাচ্চাটা। তো সত্যি ট্রেন এসে গেছে আর আমার বুকটা ফেটে যাচ্ছে, মা তো কাঁদতে কাঁদতে কথাই বলতে পারছে না। মা পিসিকে ট্রেনে তুলে দিয়ে এসে ঘরে পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে। আর বাচ্চাটারও মনটা এত খারাপ হয়ে গেছে, ও শুধু বলছে মা আমার বুকের ভেতর কষ্ট হচ্ছে। আর খুব কথা বলছিল না, আমরা হাসানোর চেষ্টা করছিলাম তবুও হাসছিল না। তো ভিডিওটি আমার অনেক দিন আগের, আজকে ভয়েস ওভার দিতেও যেন খুব কষ্ট হচ্ছে। তো মা পিসি চলে গেছে অনেক দিন আগেও, কিন্তু ভাবলেও যেন এখনো কষ্ট হচ্ছে যে কটা দিন খুব ভালোভাবে কাটিয়েছিলাম। তো তোমরাও সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।